মূল আলোচনার মধ্যে চলে যাব। মাতা পিতার সম্পর্কে কিছু কথা বলবো। আজ এই পৃথিবীতে শুধু গোটা বাংলার জমিন নয়, 56,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশটা শুধু নয়, তামাম পৃথিবীতেই মাতা পিতার কোনো কদর মর্যাদা নাই, ঠিক কিনা বলেন? মাতা পিতাকে সবচেয়ে ঘৃণিত করে এক শ্রেণীর মুনাফিক দলেরা, কুসন্তান, বাবার কুসন্তানেরা মাতা পিতাকে অবহেলিত করে, বৃদ্ধাশ্রমে আশ্রমে রাখে। দেখে চোখে পানি ধরে রাখা যায় না, যেই বাবা মা এত কষ্ট করেছে, লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি নয়, 2টি থেকে 3টি জায়গায় কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ও পৃথিবীর মানুষ, আমার ইবাদতের পাশাপাশি তোমার মায়ের খেদমত করবে, তোমার বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ। মাতা পিতাকে কষ্ট দিয়ে তুমি যদি হজ করতেও যাও, তোমার হজ কবুল হবে না। তুমি মাতা পিতাকে কষ্ট দিয়ে, মাতা পিতার খেদমত না করে তুমি যদি 50 বার হজ করো, তুমি যদি হাজি হও, আলহাজ লেখো, তোমার হজ কবুল হবে না। আল্লাহর লানত তোমার উপরে আসবে, গজব আসবে। তুমি কোরবানি করবে, তোমার কোরবানি হবে না। তুমি কোরআন তিলাওয়াত করবে, হবে না। তুমি যত ইবাদত করবে, এক কথাই শেষ, তুমি যত ইবাদত করবে সব ইবাদত জিন্দেগির সব বরবাদ হয়ে যাবে। আমরা সকলেই মাতা পিতার পক্ষে আছি, ঠিক কিনা বলা? মাতা পিতার পক্ষে আছি না? মাতা পিতা উসিলায় এই দুনিয়ার দেখেছি, ঠিক কিনা বলে? মায়ের মতন বাবার মতন কষ্ট পৃথিবীর আর কোনো ব্যক্তি করেছে? আর কোনো ব্যক্তি করে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি বলেছেন, নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, এ আমার উম্মতের নরনারীরা, তোমাদের যাদের মাতা পিতা নাই, তোমরা হইল হতভাগ্য। আছে না এখানে যারা আছেন না? বাবার কথা মনে পড়ে না? মায়ের কথা মনে পড়ে না? পরে মা কত আদর করেছে, মা কত খাওয়াইছে, লালন পালন করেছে। বুড়ো হয়ে গেছি আমরা অনেকে, এখানে বুড়ো বাবা আছে, তার অনেকের মা বেঁচে আছে। মা এখনো মনে করে, ও সন্তান তোমার কি হয়েছে? সন্তানের যদি জ্বর হয়, সন্তানের যদি 50 বছর বয়স হয়, মার কাছে কিন্তু শিশু সন্তান, ঠিক কিনা? আমার সাথে ভাইয়েরা একটু কথা বলবেন জবান খুলে খুলে। আল্লাহর রহমত বর্ষিত হবে, রাত যত গভীর হবে আল্লাহর রহমত তত এখানে বর্ষিত হবে। আপনাদের কোমল কণ্ঠ, নরম ভদ্র আওয়াজ, যত কোরআনের আওয়াজ হবে আসবে, তত আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, তোমাদের মাতা পিতা যাদের নাই, তোমরা একটি কাজ করবে, প্রতি শুক্রবার জুমার দিন তোমরা তোমাদের মাতা পিতার কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবে, তাহলে মাতা পিতার হক আদায় হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি যা জানেন, একবার সূরা ফাতিহা তো জানি, সূরা আল-হামদ, 3বার সূরা ইখলাস, আর দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে দুরুদ পড়ি, এই দুরুদ পড়ি আমরা। এরপরে তওবা করে কাবার দিক ফিরে আমরা আল্লাহ তাআলার কাছে মাতা পিতার জন্য দোয়া করব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, এই দোয়া যখন সন্তানে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দার মাতা পিতার কবরে আযাব আমি আল্লাহ বন্ধ করে দিলাম, আর আযাব দিস না। আমি আল্লাহ ওই বান্দার দোয়ায়, সন্তানের দোয়ায়
আমি আল্লাহ তাআলা তার মাতা পিতাকে মাফ করে দিলাম। বন্ধুগণ, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি ইয়াতিম নবী ছিলেন, ঠিক না? তিনি ইয়াতিম নবী ছিলেন। তার মা ছিল না, ছোটবেলায় মা মারা গেল, বাবা আরো আগে মারা গেছে। 6 মাস যখন নবীজির বয়স, তখন বাবা সিরিয়াতে ব্যবসা করতে গিয়ে চলে গেল, বিদায় নিয়ে গেল। আল্লাহু আকবার। নবী আমার দুঃখ মেরে, শিশু বাচ্চার মতন দুঃখ মেরে মেরে কেঁদেছেন, কষ্ট করেছেন। নবীজিকে মা হালিমাতুস সাদিয়া লালন পালন করেছে। নবীজিকে চাচি আম্মা বিনতে ফাতেমা বিনতে আসাদ লালন পালন করেছে। ফাতেমা বিনতে আসাদ নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার ভাতিজা হও, আমি তোমার চাচি লাগি। তুমি যখন ছোট ছিলা, তোমার মা বিদায় নিয়ে গেছে, তুমি মা মা বলে কাঁদছিলে, বাবা বাবা বলে কাঁদছিলে। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো এই পৃথিবীতে তোমার আপন মা ছিল না, তোমার বাবা ছিল না। আমি ফাতেমা বিনতে আসাদ, আমি তোমাকে রাতের বেলায় ঘুমাই নাই, তোমাকে আমার বুকে জড়িয়ে ধরেছিলাম। সুবহানাল্লাহ। নবী আমার দুঃখ মেয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, এর চাইতে পৃথিবীতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলো? ফাতেমা বিনতে আসাদ নবীজির চাচি আম্মা বলল, ভাতিজা তোমার কাছে একটু অনুরোধ জানাইলাম, আবেদন করলাম। সেটা হলো, আমি যখন মরে যাব, আমি যখন চিরতরে বিদায় নিয়ে যাব, সেই দিন তুমি আমাকে কবরের মধ্যে লাশ নামাবে। আর তুমি লাশ আমাকে নামাবার আগে তুমি কবরের ভিতরে নেমে একটা গড়াগড়ি দিবে। নবীজি বললেন, চাচি আম্মা এটা কেন বললেন, তাতে কি ফজিলত হবে? চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ বললেন, আমি জানি ভাতিজা, তুমি এমন মানুষ, তুমি রহমাতাল লিল আলামিন, তোমার রহমতের ভান্ডার এই পৃথিবীতে রহমত অগণিত আছে। তোমার কারণে, তোমার উসিলায় আল্লাহ পাক এত কিছু দিয়েছেন। তুমি যেখানে যাবে, তুমি যেখানে গড়াগড়ি দেবে, ওই জায়গাটা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ,